যে মানুষের মধ্যে ভালো এবং মন্দ দুই দিকই থাকে রে। তুই যেমন মন্দ দিকটা দেখেছিস, ঠিক সেরকমই এই ভালো দিকটাও দেখলি। হ্যাঁ, এই ভালো মন্দ মিশিয়ে তবেই তো জীবনে এগিয়ে চলতে হয় রে মা। এটাই তো পাওয়া। তারপর বল রে মা, তারপর বল। আমি যখন আমার পরিবার সংসার সবকিছু খুইয়ে দিশাহারা, তখন ওই দেশভক্ত বিপ্লবী রতনদাই আমার পাশে এসে দাঁড়ালো। আমার বাবা মাকে নির্দয়ভাবে গুলি করে মেরেছে যারা, তাদের আমি ছাড়বো না। চরম প্রতিশোধ নেব আমি। নিজের হাতে ওই অত্যাচারী শাসকদের আমি এক এক করে খুন করব। চন্দনা, চন্দনা, ব্রিটিশ সরকার শক্তিশালী চন্দনা। তুমি শুধু নিজের পরিবারের কথা ভাবছো, আর এরকম কত পরিবার রোজ ছারখার হয়ে যাচ্ছে জানো। দেখবে তুমি। এই এদিকে আয়। এই দেখো, এই দেখো, এই বাদলের পরিবারকেও ওরা হত্যা করেছে। ওই ডায়ার সাহেব এই অঞ্চলের ব্রিটিশ সেনাপ্রধান। ওকে হত্যা করা এত সোজা নয়। আমরা অনেক পরিকল্পনা করেছি ওকে হত্যা করা, কিন্তু আমরা কোনো বাড়ি ওর ধারে কাছেও যেতে পারিনি। তোমরা পারোনি, কিন্তু আমি পারবো। আমাকে পারতেই হবে। আমার মতো আর কোনো পরিবারকে আমি ধ্বংস হতে দেব না। আজ থেকে আমিও তোমাদের মতো দেশ মাতার হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করব। কিন্তু চন্দনা, তুমি একজন মেয়ে, আর এই বিপজ্জনক কাজ মেয়েদের নয়। কে বলেছে এটা মেয়েদের কাজ নয়? কে বলেছে মেয়েরা বিপদে ঝাঁপাতে পারে না? কেন কেন এই লড়াই থেকে তোমরা মেয়েদের আলাদা রাখতে চাইছো? এই বাদলের যন্ত্রণা থেকে আমার যন্ত্রণা কম কিসের? তাহলে আজ যদি ও সুযোগ পেতে পারে, আমি কেন পাবো না? আমি কেন বঞ্চিত থাকবো? দেশ মাতাকে রক্ষা করার দায়িত্ব কি শুধুই ছেলেদের? মেয়েরা কি চাইলেও সুযোগ পাবে না? বেশ, তবে তাই হোক। ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিতে এবং সমাজে কারোর কোনো প্রশ্নের মুখোমুখি যাতে না হতে হয়, সেই জন্য যে তোমাকে বেশ বদল করতে হবে, তোমায় যে রূপ বদল করতে হবে, তার মানে তোমায় ছদ্মবেশ নিতে হবে, ছেলে সাজতে হবে, রপ্ত করতে হবে ছেলেদের আদব কায়দা। পারবে? পারবো, নিশ্চয়ই পারবো। চন্দনা, মাকে প্রণাম করো। কি হলো চন্দনা? মাকে প্রণাম করো। আমি তৈরি, আমি তৈরি। বন্দে আজ থেকে এই অস্ত্র হবে তোমার সব সময়ের সঙ্গী। বন্দে মাতরম, বন্দে মাতরম। দেশ মায়ের জয় হোক, দেশ মায়ের জয় হোক। আজ থেকে তোমার নতুন জন্ম হলো। তোমার নাম দিলাম চন্দ্রশেখর।
চন্দ্রশেখর। এই নামেই তুমি আমাদের বিপ্লবী দলের সদস্য হিসেবে পরিচিত হবে। এইবার এই জ্বলন্ত প্রদীপের শিখার উপর হাত রেখে তুমি শপথ নাও। বলো, আজ থেকে আমার একমাত্র উদ্দেশ্য হবে দেশের মঙ্গল করা। আজ থেকে আমার একমাত্র উদ্দেশ্য হলো দেশের মঙ্গল করা। লক্ষ্য হবে দেশ মাতৃকার বুক থেকে অত্যাচারী দখলদারি ব্রিটিশদের নির্মূল করা। লক্ষ্য হবে দেশ মাতৃকার বুক থেকে ওই অত্যাচারী দখলদারি ব্রিটিশদের নির্মূল করা। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি দেশ মাতৃকার সেবা ও সম্মান রক্ষা করব। জীবনের শেষ বিন্দু দিয়ে আমি দেশ মাতৃকার সেবা এবং সম্মান রক্ষা করব। জয় মা কালী। জয় মা কালী। বন্দে মাতরম। বাবা, এবার যে আমাকে বিদায় নিতে হবে। সে কি রে মা? হ্যাঁ বাবা, এখানে থাকার আমার কাছে কোনো উপায় নেই। ইংরেজ সাহেবদের একবার ঠেকানো গেছে, কিন্তু বারবার তা সম্ভব হবে না। ওরা তো এখানে নজর রাখছে। তারপর ওরা আমার আসল পরিচয়টা জেনে যাবে আর আমাকে ধরে নিয়ে চলে যাবে। তাহলে যেই দেশ সেবার কাজে আমি ব্রতী হয়েছি তা বিফলে যাবে, অসমাপ্ত থেকে যাবে। না, সেই কারণে আমি এখানে থাকতে পারবো না। আমাকে এখান থেকে চলে যেতেই হবে। কোথায় যেতে হবে? হ্যাঁ, কোথায় যেতে হবে? না রে ভাই, তোকে কোথাও যেতে হবে না। তুই এইখানে থাক, তুই এইখানে থাক। ওরে ওরে, ওই বাইরে চারিদিকে সাহেবদের চর ঘুরে বেড়াচ্ছে রে। এইখানে থাকলে তুই নিরাপদ। বাইরে যদি তুই বেরোস তাহলে তোর সমূহ বিপদ। ওই সাহেবের চররা তোকে ধরে নিয়ে যাবে, তোকে ঠিক ধরে নিয়ে যাবে রে মেয়ে। তুই বরং এখানে থাক, তুই এখানে আমার কাছে থাক রে। এখানে তুই নিরাপদ, এখানে তোকে কেউ ধরতে পারবে না। হ্যাঁ, কিন্তু বাবা, এখানে তো প্রচুর লোকের যাতায়াত। কত লোকে আসে তোমার কাছে, এখানে থাকে। তারা তো সবাই আমার পরিচয় জেনে যাবে। না বাবা, না, আমি আমার সাথে তোমাকে কোনো নতুন বিপদে ফেলতে চাই না বাবা। আমি এখানে থাকলে তোমার বিপদ বাড়বে। ইংরেজরা বারবার এসে তোমাকে বিরক্ত করবে। না বাবা, তুমি এবার আমাকে বিদায় দাও। আমাকে বিদায় দাও তুমি। কে বলে রে? কে বলে রে মা যে তোর জন্য আমি বিপদে পড়বো? কে বলে রে? সাথে আমার বড় মা আছে না? ওরে শোন রে, শোন, তুই বরং এখানে থেকে যা, বুঝলি রে মেয়ে? তুই এখানে থেকে যা, আমি তো রয়েছি। তুই আমার উপরে একটু ভরসা রাখ। কেউ তোর কোনো ক্ষতি করবে না রে, কোনো ক্ষতি করবে না। তুই বরং শোন, তুই যে চন্দ্রশেখর নোস, তুই যে চন্দনা, সে কথাটা কেউ জানবে না রে। আমি তোকে কথা দিলাম, এই আমি ছাড়া আর ওই গনসা ছাড়া কেউ জানবে না। এই গনসা, তুই কাউকে বলবি না তো রে বাবা? হ্যাঁ, ও যে চন্দ্রশেখর, সেই কথাটাই সবাইকে বলবি। হ্যাঁ। এই দেখ রে বা, কাউকে বলবে না রে, ও কাউকে বলবে না। তুই নিশ্চিন্ত থাক রে মা, আমিও কাউকে বলবো না। আর সর্বোপরি আমার বড় মা আছে না, তোকে ঠিক রক্ষা করবে রে মা। জয় তারা, জয় তারা, জয় তারা।